الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين وعلى النبي صلى الله عليه وسلم إن الشياطين يأتي أحدكم فيأكل من خلق كعجا حتى يأكل من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি এবং যারা অনলাইনে আছেন তাদেরকে উল্লেখ করে বলতেছি, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বিষয়টি তুলে ধরেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়াবি ব্যাখ্যায় আমরা এটা বুঝতে পারি যে কোনো রাস্তাতে যদি শয়তান, কোনো রাস্তাতে যদি শত্রু থাকে, কোনো এলাকায় যদি শত্রু থাকে, কোনো জেলাতে যদি শত্রু থাকে, তাহলে সাধারণত ওই দিকে আমরা কখনোই যাই না, আমাদের সন্তান সন্ততিকে ওই দিকে দিই না, আমরা রিস্ক নিই না। কিন্তু শয়তানের বেলায় তা আমরা ভিন্ন পথ অবলম্বন করি। আমরা বলি যে চায়ের দোকান ভালো না, চায়ের দোকানে শয়তান লোক থাকে, অথচ ওই জায়গায় আমাদের বসবাস, ওই জায়গাতেই আমরা যাই আবার বসি। তাহলে আপনার ওই কথাতে কতটুক কি হবে, ওই কথাতে আপনার কি ফায়দা হতে পারে? আপনি যখন বুঝলেন যে ওটা খারাপ, তখন তো অবশ্যই ওটাকে আপনাকে বর্জন করা জরুরি ছিল, যে ওটা আমি বর্জন করে চলি। শয়তানের ধোঁকা আসলে বোঝা খুব কঠিন। মানুষ নফসের ধোঁকা খায়, শয়তানের ধোঁকা খায়, বিভিন্ন রকম ধোঁকা খেয়ে মানুষ একদম জগা খিচুড়ি হয়ে যায়। মানুষ স্থির গতিতে থাকতে পারে না, মানুষ স্বস্তি ফিল করতে পারে না,
শয়তান এগুলো করে এবং করায়। এগুলো শয়তান ছেড়ে দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি রুজু হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা চিনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভরসা করতে পারি, তো অবশ্যই অবশ্যই আমাদের ফল ভালো হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন। আমরা সর্বপ্রথম আমরা একটি কোরআন মাজিদ থেকে একটি আয়াত পড়েছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথমে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র জিনিসগুলো খাও। এক্ষেত্রে খুব সমস্যা আছে আমাদের। জিনিস হালাল হতে পারে কিন্তু তৈয়ব নাও হতে পারে। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হালালান তাইয়্যিবান, তোমরা হালাল এবং পবিত্র জিনিসগুলো খাও। গরুর খাওয়া হালাল, কিন্তু গরু যদি এমনিতেই মারা যায় তাহলে আর খাওয়া হালাল নয়। যদি জবেহ করতে পারেন শ্বাসরুদ্ধর আগে, মারা যাওয়ার আগে, তাহলে আপনার জন্য খাওয়া বৈধ। পবিত্র জিনিসগুলো খেতে হবে, হালাল জিনিসগুলো খেতে পারে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া লা মুস্তাবিহাতুন, হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট, এর মধ্যবর্তী একটি জিনিস আছে, সেগুলো হচ্ছে অস্পষ্ট। মুমিন যেন এ থেকেও দূরে থাকে। তো হালাল হারামের ক্ষেত্রে আমরা যদি পৃথক বিশ্লেষণ করতে না পারি, এখানেই যদি আমরা সংযোজন বিয়োজন শুরু করে দিই, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন না। মনোযোগ সহকারে শুনবেন যে শয়তানি ফাঁদ কি ধরনের, শয়তান কি ধরনের ফাঁদ পাতে, শয়তান আদম সন্তান পিছনে কিভাবে লেগে আসে। জানো আদম সন্তান কিসে নিয়ে যেতে পারে? জাহান্নামে। এই শয়তানের ফুলফিল মিশন, যা মানুষ বুঝতে পারছেন। অবশ্য যদি বুঝতে পারেন তাহলে আপনাকে ওই জায়গা থেকে উঠে আসতে হবে, না হলে বড় মুসিবত হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে আমরা গ্রেফতার হয়ে যাব। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হালালান তাইয়্যিবান, হালাল খাও এবং জিনিসটা হতে হবে তৈয়ব, পবিত্র। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানি ভণ্ডামি নষ্টামি যেখানে থাকে ওই পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে শত্রু হিসাবে কতজন নিয়েছেন বলেন? নেওয়া যায়নি। শয়তানকে তো শয়তানি মনে করবেন, এরকম শয়তানকে মানুষ শয়তান মনে করে না। নাই, মানুষের এত নির্বুদ্ধিতা আছে যা আসলে ভাষায় প্রকাশ করা দরুন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ কত শ্রেষ্ঠ মানুষটা জানতেছে না, ব্যক্তিটা বুঝতেছে না। এটা শয়তানি ধোঁকা, নিজের নফসের ধোঁকা, এগুলো তো আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বলেছেন লাকাদ কাররামনা ইয়া বানি আদম, এই বানি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে এই মানুষ সবকিছু হ্যান্ডেল করতেছেন। সেই মানুষ স্পষ্টভাবে বিড়ি এবং সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান, বিষপান, মাদক পান মস্তিষ্ক বিস্তৃতি ঘটায়, এবং এই জিনিসটি এই মানুষ, এই আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খয়রা উখরিজাত লিন-নাস, মানুষ মানুষের কল্যাণার্থে ব্যবহার হবে, আর মানুষ ব্যবহার হচ্ছে ক্ষতিয়ার্থে। মানুষ মানুষের ক্ষতি আছে। একটা দোকান দিয়ে আপনি বিড়ি সিগারেট বেচছেন, আপনি বোঝেন যে কত হাজার যুবককে আপনি ক্ষতি করছেন, কত হাজারো মানুষকে আপনি মাদকাসক্ত করাচ্ছেন। মানুষ ভদ্রতা, সভ্যতা, বন্ধুত্বের বন্ধন বানিয়েছে বিড়ি সিগারেট। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু ভণ্ডামি, যেটা খাওয়ার উপযুক্ত নয়, মানুষ জানে না তার সম্মান কোথায়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে তুচ্ছ করেছে একজন মুমিনের থেকে। একটা মুমিনের কাছে কাবার মান ছোট, একজন মুমিন মর্যাদাবান। আর সেই 5 ওয়াক্ত সালাত পড়ে
আপনি মুসলিম দাবিদার হয়ে আপনি মুসলিম শয়তানের ধোঁকায় পড়ে বিড়ি সিগারেট খেয়ে যাচ্ছেন, ধোঁয়া মেরে আপনি আবার দেখতেছেন যে ধোঁয়া কিভাবে যায়, কি হাবি যায়। গাঁজা, ফেন্সি, বিভিন্ন রকম হাবি জাবি তো সাথে রয়েছে। আপনি জানেন যে আপনার মূল্যটা কত? আপনি একবার ফিল করেছেন যে আমার মূল্যটা কোথায়, আমার কি জিনিস? যেখানে সাহাবীরা আল্লাহ রসুল দিকে শয়তান ভয় পেয়েছেন, যে পথে হেঁটেছেন, এই সমস্ত ইতিহাস তো আপনারা জানেন, যে পথে চলেছে শয়তান ওই পথে চলেনি, এরকম ভাবে ভয় পেয়েছে। আর সেই মানুষ আমরা, সেই মানুষই আছি, যুগ যুগ ধরে চলে যাচ্ছে মানুষ, এখনো আছে। সেই মানুষই শয়তানের বেড়া জালে পড়ে গেছে, শয়তানের খপ্পরে আল্লাহকে ভুলে যাচ্ছে, শয়তানের খপ্পরে পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছে, আল্লাহর বিধিবিধানকে ভুলে যাচ্ছে। ও বিভিন্ন রকম তাল তামাশা শয়তানে ধরলে আর যা হয়, মানে শয়তানে ধরলে তো মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়। তো মূলত এটাই বর্তমান হচ্ছে। শয়তান যাকে ধরছে সেও তারও বিকৃতি, শয়তান যাকে না ধরছে সেও বিকৃতি পেয়ে যাচ্ছে। ধর্ম নিয়ে চর্চা নাই, একটা যে কোনো একটা ভাইরাল জিনিস নিয়ে আছে। আপনি আপনার নিজের মধ্যে যদি দিন প্রতিষ্ঠা না করতে পারেন, তা আপনি আপনার পরিবারের মধ্যে কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন? আপনি এখন আপনার পরিবারের উপরে আপনি পুরুষত্ব দেখাতে পারছেন না, আর আপনি এই আশা ধরে আছেন যে রাষ্ট্র আমাদের ইসলাম হয়ে গেলে আমরা এর সমাজ রাষ্ট্র একদম শস্য করে ফেলে দেবো। শস্য ফেলেন তো আপনি তো রাষ্ট্র নয়, একটা পরিবারকে, আপনার পরিবারকে আপনি শস্য করেন। এখানে শস্য না, ওই অমকের পরিবার শস্য করতে হবে। নাউজুবিল্লাহ। দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুআং ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহল পরিবারকে বাঁচাও। কিন্তু আমি আমার পরিবার না বাঁচি 14 পরিবারের। ওই বাংলায় প্রবাদ আছে, গ্রাম্য ভাষায় এই প্রবাদটা আছে, নিজের খেয়ে ও আছে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছে। খাচ্ছে নিজের, চাকরি নিয়েছে বোনের মোষ তাড়ায়। নিজে হাজারো অপরাধে জর্জরিত, নিজে হাজারো সমস্যায় আছে, অন্যের সমস্যা অমুকের ছেলে বলে এই করেছে, অমুকের মেয়ে বলে এই করেছে, সর্বনাশ। তারপরে এত টাকা ঋণ বলে, অথচ ওই ঋণের কাছে এর ঋণ একদম অনেক বেশি আছে। কিন্তু ওর নিয়ে মানে যেটা কথাই বলা যায় না, সেটা নিয়ে এমন ইস্যু তৈরি করতেছে যে একদম সর্বনাশের সর্বনাশ। সেই জন্য এই ধোঁকাগুলো বুঝতে হবে, নফসের ধোঁকা বুঝতে হবে, শয়তানি ধোঁকা বুঝতে হবে। কেউ অপরাধ করেছে আপনার কাছে, শুনেছো ভাই অমুক লোক কি করেছে, অমুকের ছেলেটা কি করেছে, তখন আপনি বললেন যে ভাই চুপ মারো, দরকার নাই আমার ওটা, ওটা শুনে আমি কি করবো। আর আপনার নফস যখন যাবে যে বলো তিনি ভাই কি ঘটনা, বলো বলো কি ঘটনা, কি বলো, মানে ওই যে শয়তান তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, বলো বলো মানে ওই সেই গুনাহ ও করেছে, ও আর 5 জন না করিয়া দম নেবে না। এই কর্মগুলো থেকে ফিরে আসতে হবে। সেই জন্যই তো ইসলামিক স্কলাররা যারা শীর্ষ পর্যায়ে আছে তারা বলে যে আপনি দোকানপাটে বসেন না, দোকানের কাজ আপনার শেষ হয়ে গেলে সাথে সাথে বাড়িতে ফিরে যান। নাইতো দোকানে রয়েছে ইতর শ্রেণীর লোক, আপনার গীবত, পরনিন্দা, হিংসা এগুলো চর্চা হয়, এগুলো শিখাবে, যা আপনাকে ধ্বংসতে পরিণত করবে। আপনি সোচ্চার হয়ে ফজর পড়ে বের হয়েছেন, ফজর পড়ে একই স্থানে জিকির আজগার করেছেন, ইশরাকে সালাত পড়েছেন, নিজের উপরে জেদ তৈরি করেছেন যে আমি সারাদিনে কারোর নামে গীবত করব না, কারো হিংসা করব না, কোন রকম অহংকার করব না। কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে যান, 1 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টার রিপোর্ট তৈরি করতে পারবেন না। 1 ঘন্টার ভিতরে কত লোকের যে একদম শেষ ধুয়ে ফেলেছেন কথা বলতে বলে, যাতে আপনার অপকার ছাড়া উপকার হয়নি, আপনার ক্ষতিই হয়েছে। সেই জন্য আপনি কেন দিন ধর্ম চর্চা করে, আপনি কেন ইসলামিক আদলে থেকে আপনি কেন অন্যের সমালোচনা করবেন? এ ব্যাপারে তো হাদিসে নিষেধ আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা হুজরাতে নিষেধ করেছেন। এগুলো ধারণাবশত হয়েও মানুষ অনেক পাপ করতেছে। আল্লাহ রাসূল বলেছে ইয়াকুমুজ জান্নাহ ফাইন্না জান্নাহ আকসাবাল হাদিস, তোমরা বেশি বেশি কুধারণা থেকে বেঁচে থাকো। তো যেটাই আপনার ক্ষতি হবে, যেটাই আপনার ক্ষতি সাধন করতেছে, সেটা অবশ্যই অবশ্যই আপনি আমি না করি। যেটাতে আমার কল্যাণ দিচ্ছে না সেটা করা যাবে না। এই শয়তানি ধোঁকাগুলো মূলত বুঝতে হবে। তাই তো আমরা একটি আয়াত বলেছিলাম কুরআনুল কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানুষ, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র জিনিসগুলো খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
মানে শয়তানি পথ যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে ওটা অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চিত শয়তান প্রকাশ্য শত্রু। সেই কারণে শয়তানের এই ফাঁদ আপনি যদি বুঝেন, তাহলে ওই ফাঁদে আর পা দেওয়া যাবে না। আপনি তো বুঝে ফেলেছেন যে এটা শয়তানি, ভণ্ডামি, নষ্টামি, কিন্তু ওই কাজ আর করা যাবে না। অনেকে এ কথা বলে যে আমরা এ কথা শুনেছি যে 15 বছর সলাৎ পড়ে পড়ে ব্যক্তি 15 বছর পরে সলাৎ ছেড়ে দিয়েছে। কেন? তাকে জিজ্ঞাসা করলে সে বলেছে ও পড়ে খুব দেখলাম ও ছাতার মধ্যে কিছু নেই, নাউজুবিল্লাহ। তো নামাজের মধ্যেও কি পাবে? নামাজের মধ্যে কেউ ধন দৌলত পাবে নাকি? নাকি ও বিঘা বিঘা জমি পেয়ে যাবে? নামাজ পরকালের পাথেও জমানোর একটি পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটা মান্য করতে হবে মুসলিম জীবনে, মানুষ জীবনে এটা তার বাধ্যতামূলক। সে এখানে আবার কি পাওয়ার আছে এখানে? এটা ও না বুঝে ও বুঝতেছে ও নামাজ পড়লে মনে হয় খুব ধন দৌলত হয়, বিভিন্ন রকম হাবিজাবি হয়, এরকম ভাব বুঝতেছে। ওই যে শয়তান ওকে একদম গোলাবালার দিকে নিয়ে যাচ্ছে। সেজন্য ওই কর্মে না হলে আপনি কোরআন এবং সহিহ হাদিসের আদলে থেকে, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে আপনার বিষয়গুলো বুঝতে হবে। কুরআনুল কারীমের আরেকটি সূরা, একটি আয়াত আমরা বলতেছি, সূরা আনাম 142 নম্বর আয়াত, 6 নম্বর সূরা, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। আপনি প্রকাশ্য শত্রু কোনোদিন দেখেছেন? আপনি প্রকাশ্য শত্রু এরকম দেখেছেন যে কেউ আমার ছুরি নিয়ে চলে আসছে আমার মারতে, কেউ আমাকে লাঠি নিয়ে চলে আসছে আমাকে মারতে? কিন্তু শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কিভাবে প্রকাশ্য শত্রু আছে? আপনি ওই যে কথা আগে বললাম, কেউ একজন বলতেছে যে আজ অমুক জায়গায় কি হয়েছে জানো? কি হয়েছে? আরে এই 2 দল মারামারি করে একদম শেষ, 10 জন হাসপাতালে, 10 জন মার্ডার, 20-50 জন আহত। তখন ও বলতেছে মানে আপনিও এ বিষয়ে অনেক কিছু বলেন, মন্তব্য পেশ করেন, মানে আপনার পাও হারিয়ে যাবে। বিভিন্ন রকম জগা খেচড়ি করে ও সর্বনাশে রূপান্তরিত নেবে। আর এই সমস্ত গল্প যখন একটা লোকের দুর্বল সাইডে আর একটা লোকের কাছে পেশ করা হয়, তখন নফস খুব আনন্দ পায়। তখন আপনি বলেন শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান মনে করবেন যে এসে পড়েছে, ও খবর লিক করতেছে আর একজনও দুর্বল সাইড, কারোর মেয়ে বেরিয়ে গেছে, কারোর মেয়ে দুর্ঘটনা করেছে, কারোর ছেলে অকারেন্স করেছে, এই ধরনের কর্মকাণ্ড আপনি শুনছেন, সমালোচনা করছেন। আপনি বুঝেন যে শয়তান ওই ব্যক্তির সঙ্গে শয়তান, মূলত মানুষ এসেছে কিন্তু মুখটা ভাড়া নিয়েছে শয়তান। বলে শয়তান এই সমস্ত জায়গায় শয়তান দেখবেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাই ওই ব্যক্তি কিভাবে বলতে পারে যে চলো বাবা সোলাতে যায়, চলো বেটা সোলাতে যায়, তখন বলছে সোলাত যারা পড়ে এদের চেয়ে আমি ভালো, নাউজুবিল্লাহ। শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান দেখতে পায় না, তখন তো দেখবেন যে ও পুরাই শয়তান হয়ে গেছে। নামাজ পড়া লোকের চেয়ে নামাজ না পড়া লোক বলছে যে আমি ভালো আছি, নামাজ পড়া লোকই খারাপ। হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু হজ করেন না, আবার যারা হজ করে আছে বলছো হজ করেই বা কি হবে, হজ করে তো কোনো উপকার আছে না, ওই যে ওই ব্যক্তি তো আগে যেরাম ছিল এখন হজ করে এসে ও তাই রয়েছে। ওই যে এই সমস্ত কথাবার্তা, ও শয়তান, তাও আপনি বুঝতে পারছেন না যে শয়তান কিভাবে প্রকাশ্য শত্রু। শয়তান এভাবে বুঝবেন যে শয়তান কিভাবে প্রকাশ্য শত্রু হয়েছে। শয়তান আস্তে আস্তে আপনাকে ধীরে ধীরে এরকম কথাবার্তা, অসার কথাবার্তা বলতে বলতে শয়তান আপনার মুখই পুরা আপনাকেই কন্ট্রোলের ভিতরে নিয়ে নেবে। তখন আপনি ভালো কিছু আর বলতেও পারবেন না, সবসময় দুর্বল কিছু বললে আপনার ভিতরে আরাম তৃপ্তি পাবে না। একজন আর একজনের কাছে যদি গীবত করে, তো ওটা নিয়ে দেখা যাচ্ছে যে এক মিনিটের কথা নিয়ে 20 মিনিট সমালোচনা হচ্ছে। যে কথা ওই যে আমাদের একটা ভাই বলেছিলেন যে মোবাইলে সাধারণত কথা থাকে 1 থেকে সর্বোচ্চ হলো 2 মিনিট। 1-2 মিনিটের উপরে মোবাইলে আসলে কিন্তু কথা নাই, কিন্তু আপনি দেখবেন যে 20 মিনিট কথা হচ্ছে। তো 20 মিনিট কথা হচ্ছে মুখ্য কথা, ওই 2 মিনিটের কথাই 20 মিনিট হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। তো মূলত যে আপনি অন্যের সমালোচনা করছেন, আসলে আপনি নিজের দিকে কি কখনো লক্ষ্য করেছেন যে আমার হালত কি, মানে আমার কি হালতে আমি আছি, আমার হালতটা কি, এটা কি আপনি কখনো ফিল করে দেখেছেন? তাই তো বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কেন? আপনি শরীয়তের মধ্যে আছেন কিনা দেখেন,
আপনি শরীয়তের মধ্যে সবসময় থাকতে পারছেন কিনা দেখেন, আপনি ইসলামের উপরে ইস্তেকামাত হতে পেরেছেন কি দেখেন, আপনি অন্যর সম্পর্কে ওইভাবে কুধারণা করছেন কেন, আপনি নিজের সম্পর্কে দেখেন যে আমার হালতটা কি। আপনি এই টেন্ডেন্সি করেন যে আমার দেহ যদি এখন মারা যায় তা আমার দেহ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আপনি যদি এ কথাও বলতে না পারেন যে না ও ও খবর কি আর আমি জানি, নাউজুবিল্লাহি মিন যালিক, তো ও খবর আপনি জানেন না তো ওই আসমানের ফেরেশতা এসে বুঝিয়ে দেবে যে তোমার হালত কোন জায়গায়। ও কাম দুনিয়ার রকম করে বেড়াতো, তাও আমি কি বুঝতে পারছি না যে আমার হালতটা কোন জায়গায় যদি আমি মারা যাই। এইগুলো যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা আলাম, এ বিষয়ে আল্লাহ ভালো জানে, নাউজুবিল্লাহ, ও কাম করছেন আপনি আর আল্লাহ ভালো জানে কি ব্যাপার। সেই জন্য আপনার সর্বপ্রথম আপনি কোন জায়গায় আছেন, কোন হালতে আছেন, আপনার সিদ্ধান্তটা আপনি করুন। ঈমান যখন এনে ফেলবেন তখন আপনার কাজগুলো কি, সেই জন্য যে আপনার কোন হালতে আছেন, আপনি এখন মারা গেলে আপনার কি অবস্থা হতে পারে, এগুলো আপনি সর্ব অবস্থাতেই ভাববেন। আর এইভাবে শয়তান চেনার চেষ্টা করতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন শয়তান সম্পর্কে, সূরা আরাফ 7 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, শয়তান তাদের প্রতারণায় ফেললো যখন তারা তাদের গাছের ফল খেলো, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল, তখন তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের আচ্ছাদিত করে করতে লাগলো। তাদের প্রতিপালক তাদের ডাকলেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যেটা নিষেধ ছিল সেটাই করে ফেললো, ভুল করে ফেলেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার বলেছেন, আমি কি বলে দিইনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানেই ধরতে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানেই যে আমরা বুঝে ফেলছি যে এই জায়গাটা শয়তানি জায়গা, তাহলে আপনি ওই জায়গাতে আবার কিভাবে যান, ওই জায়গায় যাওয়া যাবে না। এখন আপনি বলবেন যে আমাদের আদি পিতা ভুল করেছে, ওরকম অসংখ্য লোক ভুল করে, তো ভুল করে, হ্যাঁ ভুল করেন, আপনি ক্ষমা চান, বুঝে ফেলেন, আপনি আর ওই কাজ করেন না। আল্লাহ রাসূল বলছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তওবা ইস্তেগফার করে নেয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। আপনি ক্ষমা চান যে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, রব্বুল আলামিন তুমি আমাকে এই পথে আর নিও না। মানুষ আল্লাহর কাছে দোয়া না আছে, দেখা যাচ্ছে মানুষের কাছে দোয়া চাচ্ছে আগে, তো ওই দোয়া কতটুকু কবুল হবে। আগে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, বিপদে আপদে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, শয়তান থেকে পরিত্রাণের পথ আপনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, এবং কোরআন এবং হাদিসে যে পথ নির্দেশিকা আছে এ থেকে আপনি পরিত্রাণ মানে বাঁচার চেষ্টা করেন। যে কোরআন সুন্নাহয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য এই কোরআন আরোগ্য শেফা হিসেবে প্রদান করেছেন, সুবহানাল্লাহ। আর জালিমদের শুধু ক্ষতিই বৃদ্ধি করবে। আপনি সমাধান নিতে চান, কোন ধরনের সমাধান নিতে চাই, আপনি কোরআনকে খোঁজেন, তালাশ করেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার অন্তরের প্রশান্তি চান, পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহিল মুতমাইন্নিল কুলুব, এই আত্মার শান্তি দিতে পারে একমাত্র জিনিস, সে হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, স্মরণ, বেশি বেশি স্মরণ। আপনার কোনো কিছু লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন। সব জায়গাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভয় করতে পারেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার হেজিটেশন, আপনার সংশয় ভিতর থেকে দূর হয়ে গেছে, ওটা ওই পেরেশানি আপনার আর করা লাগতেছে না। সেজন্য শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এগুলো মূলত একটু বোঝার চেষ্টা করতে হবে যে আসলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে। এই সমস্যাগুলো আপনি ধরবেন, বুঝবেন, মানুষই বুঝতে পারে, মানুষেরই ফিলিংস আছে, এগুলো সে বুঝতে পারবে, ধরতে পারবে, অসম্ভবের কিছু না। সেই কোরআন সুন্নাহর আলোতে আপনি মানুষকে বা অন্য কাউকে যাচাই করবেন। একজন ব্যক্তি অপরিশুদ্ধ, পরিশুদ্ধ নয়, আর একজন পরিশুদ্ধ ব্যক্তির ব্যাপারে দেখা যাচ্ছে কথা বলছে, তো এখানে তো বোঝা যাচ্ছে যে আসলে কি হালত। যারা সালাত আদায় করতেছে, যারা সালাত আদায় না করতেছে, ওরা দেখা যাচ্ছে এদের সমালোচনা করছে, নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব হয় বলেন? তারপরেও ও তো স্পষ্ট ভাবে বুঝতে পারছেন যে ও আসলে শয়তান ওর মুখকে ভাড়া নিয়ে নিয়েছে,
ওই শয়তানের কন্ট্রোলে চলে গিয়েছে। কিন্তু শয়তান চেনার উপায় এবং আরো কিছু পদ্ধতি আছে শয়তান চেনার উপায়। জিন সম্পর্কে মানুষের অনেক সংজ্ঞা আছে, অনেক বক্তব্য আছে যে জিন আসলে, জিন কি কেউ দেখেছে? তো জিন শব্দের শাব্দিক অর্থটা কি, এটাই কি আপনি কখনো ভেবেছেন? প্রত্যেকটা জিনিস, যেরকম আহলে হাদিসরা, এই জিনিসটা এখনো মানুষের ভিতরে হেজিটেশন আছে, মানুষ আহলে হাদিসরা বোঝাতে পারেনি, মানে মানুষকে বোঝানোই যায়নি। আহলে হাদিসের বক্তারা, আলেম ওলামারা বলেছে এক, মানুষ বুঝেছে আর এক, যে সোলাতে নিয়ত পড়া যাবে না। আর আহম্মকের দল বুঝেছে যে সোলাতে ও বাবা নিয়তই তুলে দিল, যে আহলে হাদিসরা নিয়ত তুলে দিল, আপনি কন পেলেন? নিয়ত মূলত মুখে পড়া যাবে না, নিয়ত করতে হবে। এই জিনিস পৃথক করা যাবে না। জিন শব্দের শাব্দিক কি অর্থই তো হচ্ছে লোকায়ত। জিন আপনি কিভাবে দেখবেন? জিন দেখবেন যে কোনো একটা আকৃতিতে। সরাসরি আল্লাহ রসুল কালো কুকুরকে শয়তান হিসাবে আখ্যায়িত করেছেন। কালো কুকুর দেখলে মনে করবেন যে হ্যাঁ ওটাই শয়তান। এইভাবে যে সিমটম গুলো আছে, যে আলামত গুলো আছে, এইভাবে চিনার চেষ্টা করবেন। সাধারণত আপনি দেখছেন যে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে খুব ভালো মিল আছে, কিন্তু এখান থেকে যে দেখছেন যে না, মিল আর নেই, সে এলোমেলো বকতেছে। আপনি তো নিজেই বুঝতে পারছেন যে ও সাধারণ মানুষ আর নাই, ও সমস্যায় ভুগতেছে। তো এইভাবে চিনবেন। সরাসরি আপনি জিনকে তো এভাবে দেখতে পাবেন না। আরো এরকম কিছু প্রশ্ন থাকে যে জিন শয়তান আসলে মানুষের গায়ে লাগে নাকি? জিন হচ্ছে আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, তো আসলে তো মানুষ পুড়ে যাওয়ার কথা, মানে এই সাধারণ ব্যাখ্যা। তো এই বিষয়ে সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আপনি যদি কোনো বিষয়কে জানতে চান তাহলে জানা লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে। ওই বিষয়ে আপনি অজ্ঞ লোকের কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে ওই অজ্ঞ লোক তো ভুল কথা বলবে। আর ওই ভুলের হার আপনারা, ওই যে আপনি একজন আরেকজন অজ্ঞ লোকের জিজ্ঞেস করেছেন, তাহলে দুইজন অজ্ঞ লোক জোড়া হয়ে, মানে আপনার টিম বড় হয়ে গেছে। কিন্তু ওই বিষয়টা আপনি যদি জানা লোকের কাছে জিজ্ঞাসা করতেন তাহলে আর ওটা হয়তো না, আপনার ভুল ভ্রান্তিটা ছুটে যেত। এবার বলেন যে মানুষ মাটির দিয়ে তৈরি, তাহলে মাটিতে আঘাত করে কি মানুষকে মেরে ফেলা যায়? মেরে ফেলা যায়। আবার আপনি 3 বছর 10 বছর ধরে মাটিতে আঘাত করবেন, যে ধুলাবালি আছে এটা যদি আঘাত করা হয় মাটি তো কিছুই হবে না, কিন্তু যে মাঠের যে মোটা মোটা ঢেলা আছে এগুলো নিয়ে যদি আঘাত করেন 10-15টা মারলে একটা মানুষ মারা যাবে। তো জিন আগুনের তৈরি, তার মানে এই আগুন, যেরকম দুনিয়ায় একটা আগুন আছে, ভাটায় একটা আগুন আছে, ভাটা সচরাচর যেখানে গনগনে আগুন দেখা যায়, ওই আগুন এবং জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তীব্রতা বেশি, দুনিয়ার আগুনের তীব্রতা কম। জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গ টাচ করলে কলিজা পুড়ে যাবে, তার তীব্রতায় ভয়ঙ্কর। কিন্তু এইগুলো হচ্ছে আপনি পার্সেন্টেন্সে বুঝতে হবে, এগুলো ফিল করার জিনিস। আপনি তো ওইভাবে বুঝবেন না যেভাবে আপনি বুঝতে চাচ্ছেন, ওটা মূলত ওটা তো আসলে বুঝবেন। যেরকম একটি হাদিস যদি বলি আপনাদের সামনে তাহলে বুঝবেন ভালো। জুমার দিনে কেউ যদি সকাল সকাল আসে এবং নির্দিষ্ট জায়গায় সামনেই গিয়ে বসে, সে ঢুকলো, 2 রাকাত সালাত পড়লো, বসলো, জিকির আজগার করলো, তো সে অনেক নেকি লাভ করলো এবং কি ফজিলত, তার জীবনের সমস্ত গুনাহ উট কুরবানির নেকি পাবে। জি সুবহানাল্লাহ। তো এই যে এটা যখন উনি ঢুকলো, এখানে সারেহিনগণ এই হাদিসের ব্যাখ্যায় 2টা ব্যাখ্যা করছে। কি ব্যাখ্যা করছে? যে আপনি যখন ঢুকলেন, আপনি যখন ঢুকেছেন, আসলে যদি প্রথম ব্যক্তি একজন ঢুকে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কি এই জিনিস যে ওই ব্যক্তি উট কুরবানি পাবে আর পরের ব্যক্তি উট কুরবানি পাবে না, অথচ 1 সেকেন্ডের জন্য? এরকম নাই। সেই জন্য সারেহিনগণ আরেকটি ব্যাখ্যা করেছে যে এটি সময়ের সঙ্গে খাত, মানে এটা, এই ব্যাখ্যাটি যদি সময়ের সাথে করা হয়, যে 9টা থেকে 10টা প্রথম, এর মধ্যে যত লোক ঢুকবে, 1000 লোক, লক্ষ লোক, কোটি লোক যদি ঢোকেতে সবাই উট কুরবানির নেকি পাবে। সারেহিনগণ এই ব্যাখ্যাটি করছে। তো দেখেন যে ওই ব্যাখ্যার চেয়ে নিশ্চয় এই ব্যাখ্যাটি ভালো। তাহলে এইভাবে আপনি ওই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করলে আপনি বুঝ পাবেন, বুঝ নিতে পারবেন। জিন আগুনে তৈরি, তাই বলে মানুষের শরীর থাকা যায় না, এই বিষয়ে আমরা কিছু দলিল পেশ করতেছি কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের 36 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের সাথে চুক্তি করিনি যে তোমরা শয়তানের উপাসনা করো না? নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন শয়তান তোমাদের দুনিয়ার ভয় দেখায়,
শয়তান দুনিয়ার ভয় দেখায় বলে তো আমাদের ছেলে একটা, আমাদের মেয়ে একটা, বা জোরসে ছেলে একটা মেয়ে একটা, সন্তান বন্ধের বহু সব ফার্মেসিতে সন্তান বন্ধের ইয়ে রয়েছে, মানে সরঞ্জাম রয়েছে যে সন্তান বন্ধ থাকবে, পদ্ধতি রয়েছে। কিন্তু আসলে কি রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে এটা কতটুকু আমরা বিশ্বাস করতে পারছি, কতটুকু আমরা এ কাজের উপরে অটল আছি? নাই। কিন্তু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের মাধ্যমে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান জারি করেছেন ওই বিধিবিধান আপনি মানতে থাকেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি যদি ইমানিয়াতের চাষ না করেন, তাহলে কিভাবে বুঝবেন যে একজন ভালো মানুষ এবং একজন সৎ মানুষ? সেজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে হক চিনতে হলে নিজে আগে হক হতে হবে। যদি আপনি ভালো কিছু চিনতে চান, ভালো কিছু জানতে চান, তাহলে সর্বপ্রথম ভালো আপনাকে হতে হবে, তাহলে আপনি ভালো কিছু পাবেন এবং ভালো কিছু হতে পারবেন। হক চিনতে হলে সর্বপ্রথম হক আপনাকে হতে হবে। যে কথা এখন বাংলাদেশের বুকে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে জাকির নায়েক স্যার বাংলাদেশে ঢুকবে, কিন্তু অনেক সমস্যা, অনেকে কথা বলতেছে না তাকে ঢোকা যাবে না, তার ঢুকতে দেওয়া যাবে না, বিভিন্ন রকম কথা। তো তাকে কেন নিষেধ করবেন? সে কোনো রাজনৈতিক লোক? সে তো রাজনৈতিক লোক না, কিন্তু কেন নিষেধ করা হচ্ছে? যে সে হয়তোবা জাতি তার কথা শোনে, জাতির হয়তোবা সে মস্তিষ্ক অন্যরকম ইনস্টল দিতে পারে, সেই জন্য আতঙ্কে আছে যে না তাকে ঢুকতেই দেওয়া হবে না, এই ধরনের পায়তারা চলতেছে। এটাই তো একটা মানুষকে, মানে আপনি কারো সমালোচনা যখন করতেছেন, 10 জন 20 জন যখন একটা লোকের সমালোচনা করতেছেন, তার মানে সে তো এমনিতেই সুন্দর পজিশনে আছে, তো তাকে এমনিতেই কোরআন হাদিস পেশ করে, সে তাকে ঢুকতে দিচ্ছে না, তবু কি হকের মানদণ্ড নয়? এটা একটা হকের মানদণ্ড। আপনি কেন তাকে ঢুকতে দিচ্ছেন? যেখানে হাজার হাজার আলেম তো সবসময় আসা যাওয়া করতেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে কেন ঢুকতে দেবেন না? সে আসলে কি অসুবিধা? শয়তান আসলে বসে থাকবে না, শয়তান, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এগুলো আসলে অবশ্যই আপনাদের ভালো লোক চিনতে হলে, ভালো লোক হতে হলে আপনি সর্বপ্রথম আগে নিজে ভালো হন, তাহলে ভালো লোক আপনি পেয়ে যাবেন। আপনি হক চিনতে হলে নিজে আগে হক হয়ে যান, তাহলে হক আপনি সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরাও তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। সে তার দলকে আহ্বান করে যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়। নাউজুবিল্লাহ। শয়তান আপনি যখন বুঝে ফেলছেন যে এই কাজ শয়তানি, এই কাজ নষ্টামি, শয়তান পুরস্কৃত করছে এই কাজে, এই কর্মে, তাহলে আপনি ওই পথে আর যায়েন না, কারণ ওই পথে যারা যাবে তারা কিসের বাসিন্দা? জাহান্নামের বাসিন্দা। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان مجرى الدم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় শয়তান মানুষের দেহে রক্তে প্রবাহের ন্যায় প্রবাহিত হয়। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের একটি হাদিস, ইন্না শাইতান, মানে নিশ্চয় শয়তান মানুষের দেহে রক্তে প্রবাহের ন্যায় প্রবাহিত হয়। রক্ত যেভাবে মানুষের শরীরে চলতেছে, শয়তান মানুষের শরীরে ওইভাবে চলতে পারে। শয়তান মানুষের শরীরে ওইভাবে চলতে পারে। মুসলিম, বুখারী এবং মুসলিমের সব হাদিস সহিহ, মুত্তাফাকুন আলাই, মানে এখানে আপনার হেজিটেশন নাই। অন্তত বুখারী এবং মুসলিম আপনি নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। সেই মুসলিম শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে শয়তান মানুষের শরীরে যেভাবে রক্ত প্রবাহিত হয়, রক্ত চলাফেরা করে, শয়তান ওইভাবে চলাফেরা করতে পারে। তাহলে রক্তে যদি শয়তান চলে, তো আপনি তো 1 সেকেন্ড বাঁচবেন না। মানে আপনার যে ব্যাখ্যা, মানে সাধারণ মানুষের যে ব্যাখ্যা থাকে, এই যে জিন শয়তান মানুষের লাগলে তো মানুষ তো পুড়ে ছাই হয়ে যাবে, কারণ সে আগুনের তৈরি। কিন্তু আল্লাহ রাসূল বলেছে শয়তান রক্তে রক্তে কি করবে? চলতে পারবে, কোনো অসুবিধা নাই। এটা তার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কুরআন হাদিসের আদলে থাকলে আপনি সলিউশন পেয়ে যাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বলেছেন, যেরকম আমরা স্লোগান দিই সব সমস্যার সমাধান দিতে পারে,
আল কোরআন। তো এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন মাজিদ শিফা, আরোগ্য, যদি মুমিন হন। আর যদি মুমিন না হন, শুধু ক্ষতি বৃদ্ধি হবে, শুধু ক্ষতিই বৃদ্ধি হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের হৃদয়ের উপর তার মুখ রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান আদম সন্তানের হৃদয়ের উপরে মুখ রাখে। বুঝবেন কথাটা, এই হাদিসটি বুঝবেন খুব ভালো করে। হাদিসটি আছে বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের হৃদয়ের উপর তার মুখটা রাখে। যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তখন শয়তান সরে যায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, তখন শয়তান ওই জায়গা থেকে সরে যায়। ওখান থাকার আর সে আর পরিবেশ পায় না, ওখান থেকে সরে যায়। আর যখন সে গাফেল থাকে, আর ব্যক্তি যখন গাফেল থাকে, তখন শয়তান তার হৃদয়কে আঁকড়ে ধরে রাখে, তার হৃদয়কে আঁকড়ে ধরে রাখবে, ছাড়তে দেবে না। এভাবে আঁকড়ে যদি ধরে, মজবুত আঁকড়ে ধরে রেখেছে। সে জিকির আজগার করে নাই, কোরআন হাদিসের সোহবতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় ভীতি করে না, জিকির আজগার করে না, সারা দিন কেটে যায়, একবারও বলতে পারে না যে আল্লাহু আকবার, একবারও বলতে পারে না সুবহানাল্লাহ, একবারও বলতে পারে না আলহামদুলিল্লাহ, একবারও বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারও সে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। সে এই ধরনের জিকির আজগার করতে পারে না, সে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো সে গাফেল, তার অন্তর গাফেল, তাকে তো শয়তান ধরে ফেলেছে। কারণ এই হাদিসের দ্বারাই কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলেছেন, শয়তান আদম সন্তানের হৃদয়ের উপরে তার মুখটা রাখে। যখন সে আল্লাহকে স্মরণ করে, তাহলে শয়তান সরে যায়, আর জায়গা পায়নি। আর যে অন্তর গাফল থাকে, তাকে আঁকড়ে ধরে। সেই কারণেই তো খারাপ মানুষের কাছে ভালো কিছু একদমই আশা করা যায় না, কারণ ওর তো শয়তান আঁকড়ে ধরেছে। আর ভালো মানুষ মানুষকে খারাপের দিকে নিতে পারে না, কারণ সে শয়তান তার কাছ থেকে কি হয়েছে, ছিটকে গেছে। এগুলো একটু বোঝার চেষ্টা করতে হয়। মুসলিম শরীফের আরেকটি হাদিস বলতেছি, সময় সংক্ষেপের কারণে আমরা শর্ট ভাবে বলতেছি। নিশ্চয় শয়তান আরব উপদ্বীপের নামাজীদের লোকদের দ্বারা পূজিত হওয়ার আশা ছেড়ে দিয়েছে। মানে যারা সালাত আদায় করে, যারা নামাজ আদায় করে, শয়তান এতটুকু বুঝেছে যে নামাজীদের দ্বারাই আমাকে আর পুজো হবে না। মানে শয়তানকে আর কেউ পুজো করবে না যদি ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে। আচ্ছা, তবে সে তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিভাদ সৃষ্টি করে এটা চেষ্টা করে যাবে, তাদের পরস্পর বিভাজন, শত্রুতা, এগুলো সে করে যাবে। কিন্তু শয়তান এ কথা বুঝে ফেলেছে যে এদের দ্বারা অন্তত আমার আর পূজা করবে না, এরা অন্তত একটা হাতল ধরে ফেলেছে, এরা একটা বিশ্বাস পেয়েছে। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমস্ত কাজ কর্মবিধায়ক হিসাবে ব্যবহৃত হবেন। আপনি শুধু ভরসা করে দেখবেন যে কাজ হয়ে গেছে। আমভাবে এটা ছড়িয়েছে, মানুষ জানে যে আল্লাহ করবে। ও আল্লাহ আমার বহু কথা শুনেছে, নামাজ কালাম পড়ে না, তখন বলছে যে আল্লাহর কাছে আমি ছেলে চাইছি, তিনটে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা বুঝতেছে, কিন্তু এটা তো সব জায়গায় বুঝতে হবে, এটা শারীরিক বিধিবিধানের মধ্যে থেকে বুঝতে হবে, এটা আসলে আর বুঝতে পারছে না। বুখারীতে আরেকটি হাদিস এসেছে, আমরা একটু বলার চেষ্টা করি। শয়তান তোমাদের কারো কাছে এসে বলে, কে এটা সৃষ্টি করেছে, কে ওটা সৃষ্টি করেছে। জিজ্ঞাসা করে যে এই গাছগাছালি কে সৃষ্টি করেছে? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছে? আল্লাহ। অবশেষে বলে তোমার রবকে কে সৃষ্টি করেছে? অবশেষে দেখবেন যে দোকানে গ্যাজেট হইলে এই ধরনের কথা, ফকির ক্যাটাগরির লোক, আধ্যাত্মিক জগতের লোক এই ধরনের কথা খুব বলে। এরা কি বলে যে এটা কি সৃষ্টি করেছে? তো প্রথমত মানুষ তো বলবে যে এগুলো আল্লাহ সৃষ্টি করেছে, শেষ বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তখন তোমার রবকে কে সৃষ্টি করেছে এই কথা বলবে, তখন যখন এমন চিন্তা আসে, তখন সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং সে চিন্তা থেকে বিরত হয়। মানে ওই বিষয়ে আর একটি সেকেন্ডও চিন্তা করা যাবে না, সে আল্লাহর কাছে পানা চাবে যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহকে কে সৃষ্টি করেছে এদিকে কেন আমরা মন নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি করেছে। মানে ওর ওই যে শয়তান মস্তিষ্ক বিকৃতি ঘটাছে যে তোর মাথাকে অন্যদিকে ট্রান্সফার করে দিই, তুই এলোমেলো হয়ে যা, তুই নামাজ কালামের ধারে আর আসিস না,
তুই শয়তানি ভণ্ডামি ফকিরগের ওখানে যাইয়ে পঞ্চরস খুঁয়ে বেড়া, পোশাক পায়খানা হায়েজ নেফাসের এই সমস্ত খাইয়ে বেড়া, তুই ওদের ভক্ত হয়ে যা। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বিষয়ে আসলে আরো অনেক কথা ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে বলা হলো না। শয়তান তাহলে তো দেখা যায় না, তাহলে শয়তান থেকে পরিত্রাণ কিভাবে নিতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, কোন বাড়িতে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান 3 দিন উকি ঝুঁকি দিতে পারে না। আপনি পড়ে দেখেন, আর এই বিশ্বাসে স্থির করবেন, আমার দিকে লক্ষ্য করেন সকলেই, এই বিশ্বাসে স্থির করেন যে এটা লাঠি, এই লাঠি দিয়ে অনেকের মারা যায়, এটা 2 দিকে যদি ধরা হয় তাহলে ভেঙে ফেলা সম্ভব, কিন্তু এটা যদি লোহা হয় তাহলে আর ভেঙে ফেলা সম্ভব না। আপনি সূরা বাকারা পড়েছেন, এ ব্যাপারে আল্লাহ রাসূল সত্যায়ন করেছেন, হাদিস এসেছে। সূরা বাকারা পড়বেন আর এই বিশ্বাস করবেন যে যেহেতু আল্লাহ রাসূল এই বিষয়ে আল্লাহ রাসূলের সরাসরি হাদিস রয়েছে, তখন শয়তান আমার বাড়িতে 3 দিন উকি ঝুঁকি দিতে পারে না। এ কথা সুনিশ্চিত, এ কথা সুনিশ্চিত। কবিরাজ আপনাকে 80টা গজাল দিয়েছে যে মেরে দাও, মাটি টিপ দিয়ে এই কথা বলো যে ডানে আল্লাহ, বায় আল্লাহ, সামনে আলী, পিছনে বিভিন্ন রকম কথা বলে, এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার বাড়ি বন্ধ, তুমি বন্ধ, নাউজুবিল্লাহ। এগুলোর দরকার নেই, কোরআন হাদিসে আপনার সলিউশন রয়েছে। সেই জন্যই তো ওই কথা বারবার ওই আয়াতটি বলতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাতে বলেছেন যে এই কোরআন মাজিদ মুমিনদের জন্য আরোগ্য, রোগের শেফা। রোগের শেফাই যে এইভাবে রোগের শিফা হচ্ছে। কোরআন মাজিদ আপনি বেশি বেশি পড়েন, আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত পড়েন, তাহলে ব্যক্তি জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরিনি এই জন্য। আয়াতুল কুরসি রাত্রে পড়েন, একজন পাহারাদার নিযুক্ত হয়ে যায়। আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনার ঘরে বাড়িতে কত টাকার স্বর্ণ অলংকার রয়েছে। আপনি যদি একজন সিকিউরিটি গার্ড এখানে দাঁড়ান করে যে এই ঘরটা তুই পাহারা দে, তো ওকে এক চড় মেরে দিলে বা একটা ভুজালি মেরে দিলে তো ও আহত হয়ে গেল, ওই ঘর থেকে অনেক কিছু নেওয়া সম্ভব। কিন্তু স্বয়ং যদি ওই বাড়িতে যদি ফেরেশতা নিয়োগ হয়, ফেরেশতা দাঁড়িয়ে আছে, কোনো মানুষ তাকে ভেদ করে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, কোনো বাড়িতে যদি আয়াতুল কুরসি করে শোয়া হয়, রাত্রে তেলাওয়াত করা হয়, তাহলে একজন পাহারাদার নিযুক্ত হয়, ফেরেশতা। ওকে ভেদ করে কোনো কিছু শয়তান করতে পারবে? তা সম্ভব নয়। ওই বাড়িতে আপনি জানালা দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করেন, যে ওই বাড়িতে আর শয়তানের কোনো পথ নাই। আপনি সেই জন্য বাড়িতে যদি গেট সালা, একটা মুসলিমের বাড়ি সালা চর্দে হলেও গেট থাকা, প্রাচীর দেওয়া, এটা অতীব জরুরি। যারা অর্থবিত্ত আছেন তারা তো ইট বালি সিমেন্ট দিয়ে করতে পারছেন, যারা নিম্ন আছেন তারা অন্তত কাগজ টাগজ দিয়ে হলেও অন্তত যেন দেওয়া হয়। অন্তত এটা যে কোরআন সুন্নাহর আদলে যদি আপনি শেষ বিসমিল্লাহ বলে একটা গেট না থাকে, একটা লাঠিও যদি ওই জায়গায় ফেলে রাখেন, শয়তানের বাপের সাধ্য নাই ওটাকে ভেদ করে আসা। এটাই কোরআন হাদিস আমাদেরকে বিশ্বাস যোগায়। না একজন মুমিনের, একজন মুসলিমের চলার পথ কি? মানুষের কথা জানে, মানুষের চেয়ে জিন শক্তি অনেক বেশি, কিন্তু আপনি এইভাবে হিম্মত তৈরি করে দেখেন, আপনি কোরআন হাদিস স্টাডি করে এরকম বিশ্বাস করে দেখেন, যে কোনো জিনিস সামনে আপনি বলেন জিন থরথর থরথর করে কাঁপবে, আপনাকে কাঁপা লাগবে না। কিন্তু এই একই কাজ উল্টিয়ে গেছে। মানুষ আল্লাহকে ভয় করলে জিন আপনাকে দেখে কাঁপত, কিন্তু মানুষ আল্লাহকে ভয় না করে জিনকে ভয় করতেছে। সেজন্য শিরকি কুফরির দিকে চলে যাচ্ছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন, ওয়া মা ইয়াকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। এই ঈমানি হালতে 5 ওয়াক্ত সালাত আদায় করে সব ধর্মের লোক বাদ, যারা মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের ভিতরে অহরহ মুশরিক বিদ্যমান। কোরআন সুন্নাহর আদলে এসে আপনি সলিউশন নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন সমাধান রেখেছেন। যে কথার মুখ্য স্লোগান থাকে আমাদের, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসলে এ কথাই চূড়ান্ত যে সব সমস্যার সমাধান আপনি কোরআন এবং হাদিস থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু যে জানে তার কাছে একটু আপনি জানার চেষ্টা করেন। আর এখন তো অনেক সুবিধা এসেছে। এখন এই যে চ্যাট জিপি আছে, যেন সমস্ত আলেম ওলামা এটার দিকে ইঙ্গিত করে, চ্যাট জিপি কে আপনি জিজ্ঞাসা করেন, অনেক পোলাপান আবার ভুল ধরে যে চ্যাট জিপি তো অনেক সময় হুজুর ভুল তথ্য দেয়। ভুল তথ্য দেয় বেটা, যেগুলো সঠিক তথ্য দেয় তুই ওইগুলো নিলে তোর সমস্যা কি? ওগুলো তো সঠিক তথ্য দেয়। তুই বলে যে কোরআন মাজিদে কতগুলো আয়াত আছে, তোর ঠিকই ও জানাই দেবে 6236। তুই বলে যে শয়তান সম্পর্কে আমি আয়াতগুলো জানতে চাই, দেখবি 5-7টা আয়াত তোমাকে ঠিকই দিয়ে দিচ্ছে। তো এটা না দিয়ে দেখা যাচ্ছে যে ও বলতেছে যে এখন বর্তমান দেশের প্রধানমন্ত্রী কিরা, তো আসলে চ্যাট জিপি ডক্টর ইউনূস না বলে যে শেখ হাসিনা, এটা বলছে এই যে চ্যাট জিপির ভুল। তো মূলত ওইভাবে আমরা না হয়ে যেটা সঠিক তথ্য আমরা পাচ্ছি, খুব অল্পতেই আমরা যে আয়াতগুলো ইনক্লুড করতে পারছি, আপনি এই সম্পর্কে কোরআন হাদিসের কাছে জিজ্ঞাসা করেন, ইনশাআল্লাহ অবশ্যই সমাধান আছে।
এ ব্যাপারে যারা বেশি জানে আলেম ওলামা তাদেরকে জিজ্ঞাসা করেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আদলেই পরিত্রাণ হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের মধ্য থাকা যারা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন মারা গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়া কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়িদুল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।